नमस्कार बंधुरा आजकेर आमी देखाबो पुदिना पातार शरबत। तो आजके प्रचंड गरम पड़ेছে और आमार घरेर पुदिना पाता अल्प হয়েছে সেই पुदिना पाता दिए आपनादेर किभाबे आमी शरबतटा देखाबो। तो आपनारा देखुन, आशा करी भालो लागবে। तो देखছেন আমি पुदिना पाता আমাদের বারান্দাতে আমি ছোট একটা টবে আমি লাগিয়েছি, অল্পই হয়েছে। तो धने पाता होले और पुदिना पाता एगुलो खूब अल्प होलेও खूब माने गंध उग्र थाके और सेंटा दारुण लागे। तो এই জন্যই আমি এই পুদিনা পাতা অল্পই আমি কেটে নিচ্ছি, তো পরে ওখান থেকে আবার হবে। তো এই জন্যই এখন বাজারে যাওয়া হচ্ছে, তো ঘরে যা আছে তাই দিয়ে আমি শরবতটা বানাবো। তো এই পুদিনা পাতাটা অল্পই দেখছেন, অল্প কটা ডগা, তো আমি কেটে নিয়েছি। তো আমি এখানে ধুয়ে নেব ভালো করে। আর অল্প ডগা হলেও তো দেখছি খুব সুন্দর একটা গন্ধ আর দারুণ গন্ধ এটা কিন্তু। তো আমি এই বারান্দাতেই করব শরবতটা। তো এই কল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম, একটা গন্ধরাজ লেবু আর এই পুদিনা পাতা। তো এই শরবতটা বানাতে কি কি লাগছে দেখুন, চিনি, বিট লবণ, আদা আর জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তো এইগুলো দিয়ে একটা সুন্দর মানে একটা ঘরের তৈরি শরবত। আর এতটাই গরম পড়েছে, এই মনে হচ্ছিল যে এই গরমের মধ্যে এই শরবতটা খাওয়া যেতে পারে। তো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যই মানে মেঘ মেঘ ভাব। তো ভাবলাম একটুখানি বারান্দা গিয়ে তো এই শরবতটা বানাবো। তো বারান্দায় ওখানে রাখার জায়গা আছে মিক্সার। তো আমি পুদিনা পাতা টাতা সব ধুয়ে নিয়েছি আর এদিকে আদা টাদা আমি ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে আমি শরবতটা বানাবো। তো সব কিছু ওইখানে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ওইখানেই দাঁড়িয়ে আমি করছি। তো ওইখানেই বারান্দাতেই ঠাকুর ঘর, তো ওইখানেই করতে ভালো লাগবে, বাইরের পরিবেশটাও দেখা হবে আর শরবতটা বানাতেও ভালো লাগবে। তো ওখানেই বানিয়ে ভাবছি ওখানেই খাবো। খুব প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরম পড়ছে কিন্তু মেঘ করে এসছে। তো আমরা যখন ভেবেছি তখন মানে মেঘ করেনি। শরবতটা যখন বানাবো ভেবেছি খুব গরম করছিল আর রোদ্দুরের তাপ ছিল। তো এখন দেখছি যে মেঘ করে এসেছে, তো সব বারান্দায় নিয়ে যাওয়া হয়ে গেছে। তো তারপরে দেখছি যে মানে বৃষ্টির একদম অন্ধকার অন্ধকার ভাব করে এসছে। তো রেমাল হবে শুনছি, তো ভয়ও লাগছে। তো কি করব, আমরা এই গরম পড়েছে তার জন্যই রেমাল হবে আমরা শুনেও, তাও খুব গরম পড়ছিল। তো আমরা বলি বারান্দায় দেখি কীরকম ঝড় হবে বা বৃষ্টি হবে। তো আমরা অপেক্ষা করছিলাম আর চিন্তাও হচ্ছে। তো গ্রামের বাড়িতেই আমরা খবর নিলাম সব, মানে ওখানে লোডশেডিং হয়ে গেছে। তো চিন্তাও হচ্ছে যে আমাদের এখানে যেন না লোডশেডিং হয়। তো আমরা বাইরেই দেখছেন তখন অন্ধকার হয়ে এসেছে। তো ভাবছি বোধহয় বৃষ্টি পড়বে, তো ভয়ও হচ্ছিল। কিন্তু আমরা ওই জন্যই দাঁড়িয়ে কি করব, ওই জন্য বলি গরমও পড়েছে, শরবতটা একটু বানিয়ে খাওয়া যাক। তো এইবারে আমি লেবুটা, গন্ধরাজ লেবুটা আমি কেটে নিচ্ছি। সবগুলো আদাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তো লেবুটা আমি কেটে নিচ্ছি। তো পাতাটা আমি ধুয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি মিক্সারের বাটিতেও দিয়ে দিলাম। আর লেবুটা কেটে আমি ওই দানাগুলো ছাড়িয়ে আমি রসটাও বাটির মধ্যে দিয়ে দেব। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। ওতে চিনি, তো জিরের গুঁড়ো টুড়ো, ধনে না শুধু জিরের গুঁড়ো, বিট লবণ, আদা আর গোলমরিচ। তো আর চিনি অল্প যে যেমন খাবে সে দিতে পারে। তো এই লেবুর রসটা গন্ধরাজ লেবুর রস, আপনি যে কোনো লেবুও দিতে পারেন, একটু টক দরকার। তো ওই জন্যে আমরা লেবু দিলাম, গন্ধরাজ লেবু আনা ছিল, সেই গন্ধরাজ লেবু আর সাদা নুন কম করে দিলাম। দিয়ে আমি মিক্সারের বাটিটা ঢাকা দিয়ে আমি ওটা বেটে নেব। তো বাড়ছি দেখতে দেখতেই মানে
বৃষ্টি মানে পড়তে শুরু করে দিয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো ভাবছি এখানেই না করলে ভালো হতো। তো এদিকে সব নিয়ে চলে এসেছি, কিন্তু আর যাওয়ার উপায় নেই, বলি এটা করেই নিই। তো দেখছেন বৃষ্টি কিন্তু নেমে গেছে, গ্রিল থেকে বৃষ্টির জল পড়ছে দেখছেন। তো তাও এবারে অর্ধেক বাটা হয়ে গেছে। তো আমরা এই বরফ ওতে কিছুটা দিয়ে বরফটা গুঁড়িয়ে নেব, ঠান্ডা হবে। তো যে ওইটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগবে। আর প্রচণ্ড গরম পড়েছিল, ওই জন্যই এই শরবতটার আয়োজন করা হয়েছে, যে ঘরের পুদিনা পাতা আর লেবু আছে, তো এটা দিয়ে একটা নতুনত্ব একটা শরবত করা যাক। আর এটা সবসময় তো হয় না, হয়তো শুধু লেবু জল খাওয়া হয়, তো সবসময় তো আর এই শরবতটা খাওয়া হয় না। তো আমি বরফটা দিয়ে একটু বেটে নিলাম, দিয়ে আবার একটু জল দিলাম, প্লেন জল দিলাম। তো দিয়ে আমি একটু না বেশি করে জল দিলে কিন্তু ওটা বাটা হবে না। বাড়তে বাড়তে মুষলধারা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো এতটাই গরম পড়েছিল, বৃষ্টিটা কিন্তু খুব ভালোই লাগছিল বলছি। তো এদিকে শরবতটা করা যেন মনে হচ্ছে বেকার হয়ে গেল, এই আরেকটু গরমটা থাকলে শরবতটা খেতে বেশি ভালো লাগতো। তো যাই হোক, করা হয়ে গেছে, তো ঠান্ডা পড়ে গেছে, যাকে তো গরম আছে, শীত পড়েনি। তো এবারে বৃষ্টির জলগুলো দিয়ে পাতাগুলো, মানে গাছের পাতা, তো এইগুলো বেশ ভালোই লাগছিল যে বৃষ্টির জল পেয়ে জেগে জেগে গেছে। আর ঠিক করে দিচ্ছিলাম, ধুয়ে ধুলো টুলো হয়েছিল। তো এই বৃষ্টির জল পেলে যে কোনো গাছ ভালো হয় আর মনও ভালো লাগে। তো কিন্তু আরেক দিকে একটা চিন্তা হচ্ছে, রেমাল বৃষ্টি হবে শুনছি। তো প্রচুর হারে বৃষ্টি তো নেমেই গেছে, দেখতেই পাচ্ছি। তো দেখছেন যে সবাই এতটা গরম পড়েছে, সব মাঠেও সব বাচ্চারা খেলা করছে। তো আমরা এদিকে শরবত বানাচ্ছি, তো নতুনত্ব শরবত খেতে ভালোই লাগবে। তো কিন্তু এত বৃষ্টি পড়েছে, আমরা আর বারান্দায় আর থাকতে পারবো না মনে হচ্ছে। সব কিন্তু নিয়ে আসা হয়ে গেছে, কিন্তু করাই যাবে না। দেখছেন কীরকম জল, সব কিছু তুলে নেওয়া হয়ে গেছে। এখানে খালি বরফটা ছাড়িয়ে নিচ্ছি, ভাবছি ভেতরে চলে যাব। তো এখানে এত বৃষ্টি পড়ছে, আর থাকা যাবে না। সব বাটা টাটা সব ঠিক হয়ে গেছে। তো আমরা এবারে সব নিয়ে আমরা ডাইনিংয়ে চলে এলাম। আর আমরা ব্যালকনিতে থাকতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছে, নেমে গেছে। তো ওই জন্য আমরা সব বেটে আর এই বরফ টরফ সব নিয়ে আমরা ডাইনিংয়ে চলে এলাম। এসে আমরা এটা ছেঁকে নিচ্ছি। তো না ছাঁকলে এই পাতাগুলো বা আদা টাদা যেগুলো মশলাগুলো, যেগুলো মানে ভালো করে পেছাই হয়নি, সেগুলো থেকে যাবে। তো ওই জন্য আমরা এটা ছেঁকে নিলাম। নিয়ে আমরা এটা দুটো গ্লাস নিলাম, নিয়ে দুভাগে ভাগ করে নিলাম। তো এবার ভাগ করে নিয়ে আমাদের বরফ টরফ ওইসব বাটিতে ছাড়িয়ে নিয়েছি। আর তো যে বরফগুলো আমরা বেটে নিয়েছি সেগুলো তো গরম হয়ে গেছে মেশিনে দিতে। তো আবার আমরা ঠান্ডা ঠান্ডা করার জন্য এতে আরও বরফ দেব, আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, নতুনত্ব একটা শরবত বাড়িতে বানানো হচ্ছে। তো এইগুলো দেখা যায় সাধারণত দোকানে মানে করে খাওয়ায়, আর আমরা খেয়ে থাকি। তো সেই জন্যই আমরা ঘরেই আর কি এটা করার চেষ্টা করলাম, যে কেমন লাগে দেখি। ঘরেও তো এরকম করে বানানো যায়। তো ঘরের কাছে পুদিনা পাতা ছিল, আর ঘরের তো যাবতীয় মানে এই মশলা টশলা তো থেকেই যায়। তো সেইগুলো আবার ফিরে আমি এই বরফ দেওয়ার পরে জিরের গুঁড়ো, বিট লবণ আর বরফ, গোলমরিচ সব কিছু আবার ওপর থেকে একটু দিয়ে দিলাম। তো সাজানোর কাছে দেখতে ভালোও লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি লেবু কেটে রেখেছিলাম, আর কিছুটা রস দিয়ে দিয়েছি, আর 2 পিস আমি লেবু কেটে রেখেছিলাম। তো এই গ্লাসের মধ্যে গার্নিশ করে দিলাম। তো দেখছেন কত সুন্দর লাগছে শরবতটা। আর এই পুদিনা পাতা আবার গাছ থেকে দুটো আমি ছিঁড়ে নিয়ে আসলাম, একদম মানে ওর গন্ধটা সামনে থাকলে আরও সুন্দর লাগবে টেস্ট। আর আগে যা বেটেছি তো ওগুলো তো গন্ধটা অনেকক্ষণ মানে কেটে গেছে বাটার পরে। তো ওই জন্য ফিরে আবার দুটো পুদিনা পাতা দিলাম। তো এই সুন্দর শরবতটা এই গরমে, খুব গরম থেকে আসলে কাউকে যদি আপনি করে দেন, সে যে কি খুশি হবে আর কি আশীর্বাদ করবে আপনি চিন্তাই করতে পারবেন না। তো এই মুখের কাছে কারোর যদি এই শরবতটা দিয়ে থাকেন বা দিয়ে বলবেন যে এটা খেয়ে দেখো, তো সে কতটাই যে খুশি হবে।
তো আপনি বুঝবেন, তার মুখটাই দেখে বুঝতে পারবেন যে কতটা খুশি হয়েছে। তো এইভাবে আমরাও করে দেখছি, যে দেখি কিরমভাবে খাওয়া যায়। আর গরমের সময় এই শরবতটা ঘরে বসে বানানো যাবে, তো খুব সুন্দরই লাগছে, খেতেটাও মনে হয় খুব দারুণ লাগবে। তো আমরা কিনে খেয়েছি এই পুদিনা পাতার শরবত, তো খুব দারুণ লাগে সেন্টটা, ওই জন্য ঘরে পুদিনা পাতা গাছ লাগিয়েছি, তো আমরা নিজেরা খাবো বলে। তো অল্প হয়েছে, তাও বলি এই যা পাতা হয়েছে ঘরেতেই আমরা করে খাবো। তো এই অল্প পাতা দিয়ে যখন আবার বেশি পাতা হবে আবার করা যেতে পারে। তো দেখুন এই বৃষ্টিতেই আমরা ঘরে পুরো একদম মানে রেডি করে নিয়ে এসে আবার বারান্দা চলে এলাম। ওই বারান্দা চলে এসে আবার বৃষ্টির জল দেখছি দু এক ফোঁটা ওই শরবতের মধ্যে পড়ছে। তো এই বৃষ্টির জল অনেকে খেয়ে থাকে, আর আমরাও শরবতের মধ্যে পড়ছি, আমাদের ভালোই লাগছে যে সুন্দর শরবতটা আমরা এই বৃষ্টির মধ্যে উপভোগ করেই খাবো বা খাচ্ছে। তো আমার মেয়ে খাচ্ছে এটা, ও মানে বৃষ্টির এখানে দাঁড়িয়ে ব্যালকনিতে, আর ওর বাবাকে একটা দেবে, ওর বাবা খেয়ে বের হবে। তো দেখছেন কত জোরে বৃষ্টি নেমে গেছে। তো এই বৃষ্টিটা এই রেমাল মানে হচ্ছে, তো আমাদের এইখানে এরম হচ্ছে, সব জায়গায় শুনছি এই বৃষ্টিটা হচ্ছে। আর গ্রামের বাড়ি ফোন করা হয়েছিল আমাদের, তো ওখানে সব মানে লোডশেডিং, সব কি কষ্টে আছে, কিন্তু একটা দিকে রেয়াই হয়েছে যে বৃষ্টিটা হচ্ছে, তো খুব গরমের থেকে ওরা রেয়াই পাচ্ছে। কিন্তু মোটামুটি বৃষ্টি হচ্ছে মানে সামলে নেওয়ার মতো, তো খুব মানে ঘর বাড়ি কিছু ভাঙছে না, এটাই বাঁচোয়া। তো সবাইকে বলছি, তো এই গরমের মধ্যে বৃষ্টিটা হয়েছে, আপনাদের খুব উপকার হচ্ছে। আর আপনারা কিন্তু সাবধানে থাকবেন, ঝড় বৃষ্টি বজ্রাঘাত যখন হবে আপনারা একদম বাইরে বেরোবেন না। তো ঘরে বসেই বৃষ্টি উপভোগ করুন, আর যার যা খেতে ইচ্ছা তো তারা একটু করে খেতে পারেন। তো সবার ঘরে সব কিছুই থাকে, তো যার যেটুকু ইচ্ছা, ধরো চপ বলো, ঘুগনি বলো, লুচি বলো, এই ঠান্ডার মধ্যে আপনারা খান। আর আপনারা সুস্থ থাকুন, আর বাড়িতে থাকুন, আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, আবার দেখা।